বিদ্যুৎ কিভাবে বিল দিবেন নিজেই 1 মিনিটে। যারা দূরদূরান্তে চাকরি করেন কিন্তু বাড়ির বিদ্যুৎ বিলটি কিন্তু ঠিকমতো দেওয়া হয় না, আপনারা এই প্রজেক্টের মাধ্যমে খুব অতি সহজে বিদ্যুৎ বিল দিতে পারবেন এবং পরবর্তী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য রিসিভ করে রাখতে পারবেন। এই বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আমাদের দিকে চলে যেতে হবে বিকাশ অ্যাপসে। সেখানে আমাদের পিন নাম্বার দিয়ে এটি ওপেন করতে হবে। আমরা বিকাশ পিনে গেলাম এবং পিন নাম্বার দিয়ে ওপেন করলাম। এখানে এখন আমরা দেখব আমাদের ব্যালেন্সে কত টাকা আছে। আমাদের ব্যালেন্স আছে 2843 টাকা 9 পয়সা। এখন আমরা কি দেব, আমরা পে বিল দেব, পল্লী বিদ্যুৎ পে বিল দেব। হ্যাঁ, পে বিলে ক্লিক করব। এখন দেখুন প্রতিষ্ঠান খুঁজুন, আমরা কিসের বিল দেব, পল্লী বিদ্যুতের। দেখেন যে মাসের বিল দিতে চান, উদাহরণ এপ্রিল মাস, আমি এপ্রিল মাসের ভিডিও করলাম তাই আমি এপ্রিল মাস বসিয়ে দিলাম। SMS বিল নাম্বার, আপনাদের SMS নাম্বার কিন্তু এখানে বিভিন্ন হতে পারে। আপনাদের বিদ্যুৎ বিল কাগজে হাতের ডান পাশে SMS নং এবং মাসের নাম দেওয়া আছে। আমরা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করব। SMS বিল নং এবং মাসের নাম যদি আমাদের সঠিক হয় তাহলে আমাদের অটো ব্যালেন্স কিন্তু শো করবে। তাহলে কিন্তু আমরা সংক্ষেপে বুঝতে পারবো আমাদের বিদ্যুৎ বিলের কাগজটি সঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাসের নাম এবং SMS বিল নাম্বার কিন্তু সঠিক, তাই কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু শো করছে, অটো ব্যালেন্স কিন্তু শো করছে। কিন্তু এনে আনপেইড এখনও কিন্তু পেইড হয়নি। আমাদের নিচে বাটনটি অ্যারো বাটনটি ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো চার্জ কাটছে না। আমাদের যেই কয় টাকা হয়েছে ওই কয়টা কিন্তু আমাদের বিকাশ থেকে কেটে নেবে তারা। এখানে কিন্তু আমাদের SMS নাম্বারটাই কিন্তু মূল, কারণ SMS নাম্বারটি যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা মাসের নাম এমনিতেই বের করতে পারবো। এখন আমরা পিন নাম্বার দিয়ে আমাদের এটি সাবমিট করব। এখন আমাদের পাখি চিহ্নের স্থানে কিন্তু আমরা চেপে ধরলেই কিন্তু আমাদের বিলটি পে হয়ে যাবে। এখানে বিকাশ কোম্পানি কোনো চার্জ কাটছে না। এখন পাখিটির স্থানে চেপে ধরে বিদ্যুৎ বিল কনফার্ম করব। সাথে সাথে বিকাশ কোম্পানি কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে, এখন আমাদের বিদ্যুৎ বিলটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমরা পরবর্তী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এটিকে সেভ করে রাখব। এখানে লেখা আছে পরবর্তী বিল পেমেন্টের জন্য এটিকে সেভ করে রাখুন। এটিকে এখন আমরা সেভ করে রাখব। এটি বাংলায় লিখলে হবে না, এটি ইংরেজিতে লিখে সেভ করতে হবে। আমরা এটিকে পরবর্তী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এটিকে এখন আমরা সেভ করে রাখব। এখন আমাদের পরবর্তী ব্যবহারের জন্য এটাকে সেভ করে রাখতে হবে। এখানে কিন্তু আমাদের বাংলা লিখলে কিন্তু হবে না, এখানে কিন্তু আমাদের ইংরেজিতেই লিখতে হবে। যেমন আমরা এখানে এটা কেটে এখন আমরা লিখব MD জাহিদুল। এখানে আমি মিনারা বেগম লিখে এটি সেভ করব, কারণ আমাদের মিটার কার্ড নাম্বার মিনারা বেগম দেওয়া, তাই আমি এখানে মিনারা বেগম লিখে এটিকে সেভ করব। মিনারা বেগম সেভ করলাম, এই আমাদের কিন্তু এটি সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের এখন সেভ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমাদেরকে এটি এখন সেভ। এখন যদি আমরা পরবর্তী বিল দিতে চাই তখন কিন্তু একটা ক্লিক করলেই আমাদের পরবর্তী বিল সংক্ষেপে দিতে পারবো। এখন রিসিভ এবং টোকেন, আমরা এই মাত্র বিল দিয়েছি, এই রিসিপ্টটা কিন্তু আমরা এখন দেখতে পারবো, এই টোকেনটা পে বিল বিবরণী। এখন আমরা এটার মধ্যে বিবরণ কি এই যে দেখুন ডাউনলোড করুন, আমরা এখন ডাউনলোড করলেই কিন্তু আমরা এটি দেখতে পাবো যে আমাদের বিদ্যুৎ বিল সঠিক হয়েছে কিনা এবং গেছে কিনা। এটা কিন্তু আমার বিল কাগজ কিন্তু আমাদের টোকেনটা দিয়ে দেবে তারা। আমার এই অ্যাপসটি দিয়ে কিন্তু বন্ধুরা আমরা মাত্র 2টি পল্লী বিদ্যুৎ বিল দিয়েছি, তাই আমাকে দুইটি কিন্তু ডাউনলোড করুন, বিল রিসিভ আসছে কিন্তু। এই যে দেখুন একটা 464 টাকা আর একটা হচ্ছে 93 টাকা। ডাউনলোড করুন, আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো আমাদের রিসিপ্ট, এই যে রিসিপ্ট পল্লী বিল ইনফরমেশন আমরা দেখতে পারবো। এই যে বিল অ্যাকাউন্ট কত 464 টাকা, আমাদের দেখুন 464 টাকা আমাদের এই মাত্র আমরা বিল দিয়েছি, কিন্তু এই স্পষ্ট দেখা যায় আমাদের 464 টাকা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।
2364। হ্যাঁ, পেমেন্ট ডেট কয় তারিখে গেছে কিন্তু আমাদের এই তারিখটা কিন্তু এখানে শো করছে। এখানে আমরা দেখব কির মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি পেইড হয়েছে। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। এই যে দেখুন বন্ধুরা আমাদের বিল অ্যাকাউন্ট নাম্বার এপ্রিল মাসের আমরা বিল দিয়েছি, এটা কিন্তু রিসিপ্টটা স্পষ্ট কিন্তু দেখা যায় উপরের দিকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিল পোস্টপেইড এপ্রিল মাস 2023। SMS নাম্বারটা তো বেড কত 464 টাকা। বিল অ্যাকাউন্ট নাম্বার কত নাম্বার থেকে 20 বিকাশ অ্যাকাউন্ট থেকে গেছে 901 থেকে লাস্টে 901 থেকে বিকাশ করা হয়েছে, তাই 901 এখানে ইনফরমেশন দেখা যায়, কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অনেকগুলো কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।